আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখতে দেখতে আমাদের ২০টি রোজা পার হয়ে গেল। জানি না জীবনে যে রোজাগুলো গিয়েছে এগুলো আর করতে পারবো কিনা, আল্লাহ সে পর্যন্ত হায়াত দারাজ করবেন কিনা, সবকিছুই আল্লাহর ইচ্ছা। তো আমরা অনেক সময় দুনিয়ার সবকিছুই তে মত্ত হয়ে আমরা সবকিছু ভুলে যাই। তো একটা মাস আমরা সময় পেয়েছিলাম যে আল্লাহর খুব কাছাকাছি যাওয়ার। জানি না কতটুকু করতে পেরেছি। আসসালামু আলাইকুম গাইস। যাই হোক, আল্লাহর কাছে আমরা সবসময় তওবা করব এবং যা করেছি যা করব সবকিছু নিয়েই ভুলভ্রান্তিগুলো দেখে আমরা তওবা করব। আর এই হচ্ছে প্রতিদিন আমরা ইফতারি করতে করতে আমরা একঘেয়েমি হয়ে যাই একই ইফতারি করতে করতে। তারপরও কিন্তু রমজান মাসে যে ইফতারিগুলো আমরা খাই, মানে বুট ছোলা এবং পেঁয়াজ আলু চপ দিয়ে, এটা কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু খুবই ভাল লাগে। যত অমৃতই খাই না কেন, আমার এই ইফতারি মুড়ি মাখা ছাড়া কেন জানি ভালো লাগে না। এমনটা জানি না আর কজনের হয়, কিন্তু আমার কাছে ভালো লাগে না। ইফতারিগুলো একটু হলেও খেতে ভালো লাগে। তো যাই হোক, মেয়ে বলল মা আমি একটা পরোটা বানাবো, আহ, পেঁয়াজ পরোটা আমি বানাই, তুমি থাকো। তো আমার মেয়ে যদিও বা ছোট, অত বড় হয়নি আলহামদুলিল্লাহ, তাও ও আমাকে করে খাওয়াচ্ছে। তো ২-৩টা ডিম দিয়েই ওইটা করে নিয়েছে। পরোটা হালকা সেঁকে রেখেছিল, ডিমটা ভালো করে ফেটে নিয়ে একটু ডিম যখন একটু হয়েছিল তখনই আরেকটা পরোটাটা ওই হালকা সেঁকা পরোটাটা দিয়ে ওইটাকে ভালোভাবে ভেজে নিয়েছিল। তো এই হচ্ছে সস, আমাদের হাতে বানানো সস, যেটা খুব ভালো হয়েছে এবারে সসটা আমাদের তৈরি করা। আর এর সাথে দিয়ে দিয়েছিল লেবু রস। লেবু রসটা দিয়ে দেখুন ও কিভাবে দিচ্ছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছে সালাদ, যেটা শসা ছিল, কাঁচামরিচ, ধনেপাতা এবং পেঁয়াজ। তো এইরকম বটে নিলেই খুব সহজে পরোটাটা হচ্ছে, আর পরোটাটা খুবই স্মুথ ছিল। অবশ্য ও খামিরটা করতে পারেনি, ওটা আমি করে দিয়েছিলাম। তো সুন্দর করে পেঁচিয়েও নিয়েছে। তো এটা খেতে খুবই দারুণ হয়েছে। তা বেশ কয়েকটাই বানানো হয়েছে আজকে আর কি। ইফতারি ছোলা বুট করা হয়নি, ইচ্ছে করে যে এত খাবার খাওয়া যায় না রোজার মধ্যে। আমরা মা মেয়ে দুইজনই আজকে ইফতারি করব। মোহাম্মদও ছিল না, আমরা ৪ জন ছিলাম, ৩ জন খেয়েছি আর একজন খায়নি। তো তারপর আলহামদুলিল্লাহ হয়েছে, সুন্দর মতো হয়েছে, থেকেও ছিল। ওগুলো আবার পরে খেয়েছে যখন মেয়ের ক্ষুধা লেগেছে, নামাজ টামাজ পড়ে খেয়ে নিয়েছে। তো দেখুন, এটা চটজলদি রেসিপিতে, এটা আপনারা শুধু এটা রোজার মধ্যে আসলে জানি না কতটুকু খাওয়া হেলদি। আমি একটু ডিফারেন্স ওয়েতে আর মেয়ের ইচ্ছাতে আজকে করা। কিন্তু এটা হচ্ছে আপনারা বিকেলের নাস্তা বা সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনেও এইভাবে করে দিতে পারেন। তো আমার কাছে খুব পছন্দ হয়েছে আমার মেয়ের আজকের এই রেসিপিটা, যেটা খেতেও খুবই সুস্বাদু ছিল। এর সাথে আপনারা চিকেন চাইলেও অ্যাড করতে পারেন, সবজি দিয়েও করতে পারেন। তবে এটা হচ্ছে সবচাইতে সহজ ফর্মুলা। আসলে হেলদি তো শেষ নেই, চাইলে চিজও দিতে পারেন। এটা যার যার ইচ্ছে মতো আপনি ভিতরে, রোলের ভিতরে যে সবজিগুলো আছে বা যেই সালাদগুলো আছে এর বিপরীতে দিতে পারেন। দেখেন দুটো ডিম দিয়ে সুন্দর হয়েছে। তো অনেক তেল খাবার ছিল বিধায় আমি আবার দই চিড়া করে নিয়েছিলাম। এই যে আমাদের রোলগুলো। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। আর আমার ছেলেটা আইসক্রিম নিয়ে খুবই ব্যস্ত, ঠান্ডা ছিল তবুও। তো সবাইকে রমজানুল মোবারক আর অগ্রিম ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।